বলে যতক্ষণ পর্যন্ত আমি নবীজি সুপারিশ না করব ততক্ষণ পর্যন্ত কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হে মুসলমান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম গর্ত থেকে জাহান্নাম তখন তার গর্ত থেকে বের হয়ে চলে আসবে বিশাল বড় আগুনের ডুম হয়ে হাসরের ময়দানে বের হয়ে আসবে। জাহান্নামের 19 জন প্রহরী ফেরেশতা আছে, এত বিশাল বিশাল ফেরেশতা। আল্লাহ হাবিব আখের নবী তাকাতুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে জাহান্নামের এক একটা ফেরেশতা এত বিশাল আকারের হবে, একটা ফেরেশতা এই দিকে 70,000 হাত। কয়টা হাত রে বাবা? 70,000 হাত। এক একটা হাতের মধ্যে 70,000 তালু থাকবে, এক একটা তালুর মধ্যে 70,000 আঙ্গুল থাকবে, ওই এক একটা আঙ্গুলের মধ্যে 70,000 মাথা থাকবে, ওই এক একটা মাথা থেকে আবার 70,000টা সাপ বের হবে। এত বিশাল ফেরেশতা, এই 19 জন ফেরেশতা ওই জাহান্নামের আগুনকে টানে ধরবে যেন হাসরের ময়দানে যেতে না পারে। 19 জন ফেরেশতা আটকাতে পারবে না। আগুন শুধু হাসরের ময়দানে দৌড় মারবে জাহান্নাম থেকে বের হয়ে। মানুষগুলো আগুন দেখে ভয়ে চিৎকার দিলে বাঁচাও বাঁচাও বলে হাত ছাড়বে। সব মানুষ খালি পালাও পালাও বলে ডাক মারবে। জাহান্নামের 19 জন প্রহরী ফেরেশতা ওই জাহান্নামের আগুনকে টেনে ধরবে, কিন্তু তারা আটকাতে পারবে না। সমস্ত মানুষগুলো যখন বাঁচাও বাঁচাও করবে, আমার রহমতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে যাবে। আমার নবী কেমন মহব্বত করে আমাদের মুসলমান, সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে ডাকবে ও মালিক। এই হাসরের ময়দানে মানুষগুলো জাহান্নামের আগুনের ভয়ে ছুটি করতেছে, আপনি রক্ষা করুন গো মালিক, আপনি রক্ষা করুন। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল যাও যাও ওই যে পেয়ালা নিয়ে চলে যাও, আমার হাবিবকে ওই পেয়ালাটা দিয়ে দাও। আর ওই পেয়ালা যে পানি আছে ওই পানি জাহান্নামের ওই আগুনের দিকে ছুঁড়ে মারতে বলো। জিবরাইল আলাইহিস সালাম এই যে পেয়ালা নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে আসবে, এসে বলবো আল্লাহর বন্ধু এই পেয়ালাটা দেখতেছে, এই পেয়ালা থেকে আপনি পানি নেন, পানি নিয়ে জাহান্নামের দিকে ছুটে দেন। আল্লাহর হাবিব ওই পেয়ালাতে নিয়ে পানি নিয়ে জাহান্নামের আগুনের দিকে ছুঁড়ে মারবে। জাহান্নামের আগুন তখন দৌড় মারবে গর্তের দিকে, ও গর্তে চলে যাবে। আল্লাহর হাবিব ডাকতে বলবে ওগো আল্লাহ, ও মালিক ও দয়াময়, আপনি কি এমন পানি দিলেন গো মালিক, যে আগুনকে 19 জন প্রহরী ফেরেশতা থামাইতে পারলো না, যে আগুনকে 19 জন ফেরেশতা প্রহরীরা থামাইতে পারলো না, সেই আগুনকে জানাতে আপনি পেয়ালার পানি দিলেন। এই পেয়ালার পানি দেওয়ার সাথে সাথে ওই আগুনটা গর্তে চলে গেল। কিসের পানি? আল্লাহ ডাকতে বলবেন ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মতেরা গভীর রাত্রিতে গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করেছিল, ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতের হাতে গ্রহণ করিয়া এই পেয়ালাতে জমা করে রেখেছিলাম। আজকে সেই পানি আপনারে দেয়া দিলাম।
বাবাজি আমার, মহিলা স্মরণ আছে আপনাদের? ওই মহিলা সন্তানগুলো ডাকতে বলেন, আম্মা জান খাবারের কি কোনো ব্যবস্থা করেনি রে মা? সকাল থেকে আমরা হারাচ্ছি, আমাদের খাবারের ব্যবস্থা করে দিন। জনম দুঃখী মা সন্তানের কান্না সহ্য করতে না পেরে ওই জমিদারের বাড়িতে আবার চলে গেলেন। দরজায় নক করলেন, জমিদার সাহেব দরজা খুলে দিলেন। এবার বলতে যে, ও জমিদার সাহেব, আমি আবার আপনার দ্বারে আসলাম, আমি আপনার প্রস্তাবে রাজি, আমি আপনার সাথে রাত্রি যাপন করব, তবে শর্ত হইল আমাকে আগে আপনার আটা দেয়, আমি আটা নিয়ে বাড়িতে চলে যাব, বাড়িতে যাই আমি রুটি তৈরি করব, ওই রুটি আমার সন্তানদেরকে খাওয়াইব, আমার অসুস্থ স্বামীকে খাওয়াইব, তারা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি আপনার কাছে চলে আসবো, আপনার সাথে রাত্রি যাপন করব। জমিদার সাহেব ডাকতে বলতে চান, তোমার প্রস্তাবে রাজি, আমি আসতেছি, আটা নিয়ে আসতেছি। জমিদার সাহেব বাড়িতে গেলে একটু আটা নিয়ে আসে, আল্লাহর বান্দির হাতে তুলে দিলেন। আল্লাহর বান্দি আটা নিয়ে বাড়িতে চলে গেলেন, রুটি করলেন, ওই রুটি বিবি সন্তানদের খাওয়াইলেন, স্বামীকে খাওয়াইলেন, সবাইকে ঘুমিয়ে দিলেন। গভীর রাত্রিতে আল্লাহর বান্দি এক আকাশিয়ার চরের মুসলমান মা বোনেরা দিনের কান্দে শুরু রে মা। আজকে বাংলার মুসলমান নারীরা শুধু শুনে জান্নাত কোথায় জানো না রে মা। আজকে বাংলার জমিনে কত নারীদেরকে দেখি তারা অর্ধরঙ্গ ব্যাপনার লাগাল ঘুরে বেড়ায়, আবার কেউ কেউ মসজিদে যায়, কেউ কেউ বাড়ি বাড়ি ভোরসা বেড়ায়। হে মুসলমান মা বোনেরা, তোমাকে যেই দলের লোকেরা ভোরসার জন্য বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে, আসলে এরা তোমাকে আল্লাহর পথে নিয়ে যাচ্ছে না, এরা তোমাকে শয়তানের দলে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, মুসলমান ভাই আমার, মন খারাপ করবেন না রে বাবাজি। এ মা, জান্নাত কামাই করবে তোমার মসজিদে যাইতে হবে না, জান্নাত কামাই করতে তোমার দূরে দূরে সফর করা যাইতে হবে না, জান্নাত কামাই করতে তোমার মানুষের দ্বারে দ্বারে ভোট যাইতে হবে না, মানুষের দ্বারে দ্বারে ওয়াজ করতে হবে না। আল্লাহ জান্নাত রাখছে তোমার স্বামীর পায়ের নিচে। স্বামীকে খ্যাতমত করো, স্বামীর কথা মতো চলো, আল্লাহর জান্নাত তোমাকে তালাশ করবে। হে মুসলমান মা বোনেরা, দিনের কান্দে শোনো রে মা। ইরাকের বাগদাদ নগরে একটা কবরস্থান ছিল, এই কবরস্থান ছিল একেবারে নদীর পাশে। দীর্ঘদিন পর্যন্ত মানুষকে কবরস্থ করা হতো, কিন্তু নদীর ভাঙন আস্তে আস্তে, আপনারা ভালো বোঝেন, নদী যখন একবার ভাঙন শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা, এগুলো ভাঙে ওগুলো করে। এই তো নদীর খেলা, সকাল বেলা আমি তুই ফকির সন্ধ্যাবেলা। কবরস্থানটা ভাঙতেছে, মানুষজন সিদ্ধান্ত নিয়ে নিল যে এই কবরে আর মানুষকে কবরস্থ করা যাবে না। 20 বছর পর্যন্ত কোন মানুষকে ওই কবরে কবরস্থ করা হইল না। 20 বছর পর একটা লাশ নদীতে ভেসে উঠল। কয় বছর পর বাবা? 20 বছর পর একটা লাশ কবরে ভেসে নদীতে ভেসে উঠল। কাফনের কাপড়ে একেবারে সাদা, নতুন। মানুষজন দেখে চিন্তা করলেন
কি ব্যাপার 20 বছর যে এখানে কোনো লাশকে দাফন করা হয় নাই, তাহলে এই নদীতে লাশ ভেসে উঠলো কার? ওই লাশটাকে উঠায় নিলেন। লাশটাকে উঠায় নেওয়ার পরে মুখের কাপড়টা একটু সরায় দিয়ে দেখতেছে, দেখি কার লাশ। যেই মুখের কাপড় সরায় দিলেন অমনি দেখা গেল এটা কোনো পুরুষ মানুষের লাশ নয়, এটা একটা মহিলা মানুষের লাশ। এ মহিলা বাবুল দেহের কাছে সরে মা, আর ওই লাশ থেকে মিশকা আম্বরের মতো সুঘ্রাণ ছুটতেছে। পুরা এলাকা হাহাকার পড়ে গেল যে ওই লাশ, একটা লাশ বের হয়েছে, যে লাশ থেকে কত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। কার লাশ? কেউ যদি চিনে থাকেন তাহলে আসুন আসুন দেখে যান কার লাশ হতে পারে। ইরাকের বাগদাদ নগরে সমস্ত এলাকার মানুষগুলো একত্রিত হয়েছে, একে একে লাশ দেখতে চলে যাচ্ছে, শুধু সুঘ্রাণ নিচ্ছে, কিন্তু কেউ চিনতেছে না, কার লাশ হতে পারে এটা। কেউ যখন চিনে না, পরিচিত যখন কেউ বের হলো না, ইরাকের বাগদাদ নগরের আলেম ওলামারা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা দ্বিতীয়বার এই আল্লাহর বান্দির জানাজা করব, কেননা ইনি সত্যিকারে একজন আল্লাহর ওলি, নেককার মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার মহিলা না হইলে তো শরীর থেকে সুঘ্রাণ বের হয় না। ইরাকের সমস্ত আরে বড় ফতোয়া দিয়ে দিলেন আমরা জানাজা করব। লাশ সামনে রেখে এবার জানাজার জন্য সমস্ত মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়াচ্ছে। এমন সময় একটা বৃদ্ধ মানুষ লাশের উপর ভর করে এসে বলছে যে হুজুর জানাজা করবেন না হুজুর, জানাজা করার আগে আমি একটু দেখতে চাই এটা কার লাশ হতে পারে। সব মানুষ এখন বলতেছে চাচা মিয়া সবার দেখা হয়েছে, সময় পার হয়ে যাচ্ছে। বলে জানাজা যখন দেখেন না 2-1 মিনিট যখন পার হয়ে যায়, আইরে মানুষের কথা, আরে হুজুরা কি হচ্ছে, তাদের সময় নাই, শুরু করে দেন জানাজা। মানুষজন বলতেছে চাচা মিয়া সবাই দেখলাম, আপনি আবার কি হয়েছে দেখা লাগবে না, জানাজার কাতারে দাঁড়িয়ে যান, জানাজা করেন। চাচা মিয়া বলতেছে হুজুর সবাই যখন দেখলো আমি একটা নজর দেখি। হুজুর বলতেছে ঠিক আছে চাচা মিয়া, আপনি তো একটা লোক দেখেন, এবার কাপড়ে মুখটা সরে দিলেন। চাচা মিয়া এক নজর দেখলেন, যে কাপড়ের যে চেহারার দিকে তাকাইলেন, আল্লাহু আকবার বলে চাচা মিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হে আল্লাহর বান্দা, চাচা মিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। দেখি চাচা মিয়ার হুঁশ কখন ফিরে, কি শুনবেন তো আপনারা? কেন চাচা মিয়া বেহুশ হয়ে গেল? চাচা মিয়ার জ্ঞান ফিরুক দেখি ওই আল্লাহর বান্দা এবার জমিদারের বাড়িতে চলে যাচ্ছে। মনে আছে আপনাদের নূহ আলাইহিস সালামের কিস্তির দাঁড়িয়ে কটা নৌকা কটা তক্তা ছিল? শুনবেন না চলে যাবেন? চলবে না শেষ করে দিব? এই ইতিহাস না জানলে চলে আর নৌকা চড়া আপনার জন্য অনুমোদন আছে? এই দেখ চাচা মিয়া বলেছে তক্তা কয়টা, মিস্ত্রি কে আছে, ইঞ্জিনিয়ার কে আছে, কর্মচারী কে ছিল। একটা নৌকা বানাতে ধরে একজন লাগে না, একটা ইঞ্জিনিয়ার লাগে, তার মানে হেড মিস্ত্রি লাগে, আর একটা মিস্ত্রি লাগে, একটা কর্মচারী লাগে, লাগে না? এখন কে হইল পৃথিবীর সর্বপ্রথম নৌকা তৈরি করতে? কে ইঞ্জিনিয়ার, কে মিস্ত্রি, আর কে লিভার হইল? বাবাজিরা আমার, আসুন চাচা মিয়া বেহুশ হয়ে পড়ে গেল। হুঁশ ফিরুক আল্লাহর বান্দি এবার জমিদারের বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন।
জমিদার বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি এসেছো, আমি বড় খুশি হয়ে গেছি। চলো চলো, আজকে রাত্রি তোমাকে নিয়ে আমি মনোরঞ্জন করব, তোমার সাথে আমি আমোদ ফুর্তি করব। এই কথা বলিয়া ওই আল্লাহর বান্দিকে নিয়া জমিদার সাহেব তার দুই তলার উপরে চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর বান্দি খাটের উপর বসে আছে, জমিদার সাহেব তাকে ধরতে চাইবে, এমন সময় আল্লাহর বান্দির শরীরটা থরথর করে কাঁপতেছে। এ মহিলা বাবুল, খবরদার রে মা, নিজের চরিত্রটাকে হেফাজত করে রে মা, পর্দার সাথে থাকবে রে মা। আল্লাহ হাবিব বলেছেন, যে মহিলা নিজের চরিত্র হেফাজত করবে, স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, জান্নাতের 8টি দরজা সেই মহিলার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকবে। দিলের কান্দে শোনে মা, আল্লাহর বান্দি শরীর থরথর করে কাঁপতেছে। জমিদার সাহেব ডাকতে বলল, ও আল্লাহর বান্দি, কি ব্যাপার, তোমার শরীর কেন থরথর করে কাঁপতেছে? আল্লাহর বান্দি চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জমিদার সাহেব, ভয়ে আমার শরীর কাঁপতেছে। জমিদার ডাকতে বলে, ভয় কিসের আছে? আমার বাড়িতে আমি একা থাকি, দরজা সব বন্ধ, জানালা সব বন্ধ, মেন দরজা সব বন্ধ, আর এই এলাকার কোন প্রহরীর সাহস নাই আমার বাড়িতে ঢুকবে। আমি এই এলাকার জমিদার, আমি হলাম পাওয়ারফুল লিডার, তোমার কোনো ভয় নাই, এখানে কেউ আসবে না। আল্লাহর বান্দি ডাকতে বলে, জমিদার সাহেব, আমি তো জগতের মানুষের ভয় কাঁদতেছি না, আমি তো জগতের মানুষের ভয় আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। ওই দয়াময় আল্লাহ কালকে আমাদের মাঝে যদি আমার বলে, আমার বান্দি সংসারের মায়ায় পড়ে, স্বামীর মায়ায় পড়ে আমার হুকুম তুই অমান্য করেছিস, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ওই আল্লাহর হয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। হে মুসলমান, আল্লাহর মুরিদদের মধ্যে কত জমিদার সাহেবের কথা শুনিয়া সঙ্গে সঙ্গে বলতেছে, ও মহিলা, আমি এত বড় একটা ধনাঢ্য লোক, কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহকে ভয় করি না, আর তুমি এত দরিদ্র লোক হইয়া, গরিব মানুষ হয়ে আল্লাহকে এত ভয় করো। আজ থেকে আমি তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। যাও গো মহিলা, যাও, তোমার মুক্তি দিয়ে দিলাম, যাও। আর এখন থেকে তোমার পরিবার চলতে যত খরচ লাগবে সব আমি বহন করলাম।